নড়াইলে কৃষিকাজে তিন ভাইয়ের সাফল্য এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখা দিয়েছে। চাকরির পিছনে না ছুটে তিন ভাই তাদের বাড়ির পাশের ক্ষেতে গড়ে তুলেছেন কৃষি খামার। ফলে আত্মনির্ভরশীল হয়েছেন তারা, প্রতি মাসে আয় করছেন প্রায় 1 লাখ টাকা। তাদের এই সাফল্য এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেক বেকার যুবক। আমি জব্বার তালুকদার। আমি সে রমজানের খেতে আইছি দেখতে। আমি দেখে অনেক ভালো লাগছে। আমি একজন নতুন স্মার্ট উদ্যোক্তা হতে চাই। আমি তরুণ হিসেবে আমিও কিছু এরকম কিছু করার চাই। এই জন্য আমি এটা দেখে আমার অনেক ভালো লাগছে, আর এই জন্য আমি এখানে আইছি দেখতে। নড়াইলের কালিয়া পৌরসভাধীন ঘোষপাড়ার তরুণ উদ্যোক্তা রমজান খান মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পারলেও কৃষিকাজে চমক দেখিয়েছেন। প্রায় 7 বছর আগে কৃষি খামার গড়ে তুলেছেন তিনি। প্রথমে শশা চাষাবাদের মধ্য দিয়ে কৃষিকাজে যুক্ত হন তরুণ উদ্যোক্তা রমজান। আমি মোহাম্মদ রমজান খান। আমি এই 5-7 বছর ধরে এই কৃষিকাজের সাথে জড়িত আছি। আমি প্রথমে এমনিভাবে কৃষিকাজ করতাম, তারপরে ইউটিউব দেখে আমি আধুনিক পর্যায়ে কৃষিকাজ করি। প্রথমে আমি শসা থেকে কৃষিতে আসলাম, মালচিং দিয়েই শসা করলাম। ভালো ফলাফল পাওয়ার পরে তারপর আমি চিন্তা করলাম যে আগাম কী জাত করা যায়। তারপরে আমি আগাম টমেটোর চাষ করলাম। এই যে এখন আমি বাহুবলী জাতটা করেছি, মনে করেন আগাম মালচিং দিয়ে করার পরে দেখা যাচ্ছে 180 থেকে আমি বেচা বিক্রয় শুরু করেছি। তারপর যদি কোনো মানে সমস্যা হলে আমি কৃষি অফিসে যোগাযোগ করলে তারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করে যতদূর সম্ভব। দেখা যাচ্ছে শুধু টাকা পয়সা দিয়ে তো সহযোগিতা না, তারা চাষাবাদের যদি কোনো জায়গায় ভুল থাকে এগুলো আমাদের শিখেই। তারপরে দেখা যাচ্ছে এই টমেটোর সাথে সাথী ফসল হিসেবে কি চাষ করা যায়, সেই জন্য বাঁধাকপি চাষ করা শিখেইছে। যে ওই সাথী ফসল হিসেবে বাঁধাকপি চাষ, সেটাও আমি 80 টাকা থেকে শুরু করেছি বেচা বিক্রয়। কৃষি খামারের সাথে যুক্ত হয়েছেন রমজানের আপন বড় 2 ভাইও। তাদের মধ্যে প্রবাসী 1 ভাইও আছেন। 50 শতকের এই কৃষি খামার থেকে খরচ বাদেই প্রতি মাসে আয় হচ্ছে প্রায় 1 লাখ টাকা। 3 ভাইয়ের এই কৃষি খামারে আরও কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমি ইলাহি খান রমজান ভাই বড় ভাই। আমি দীর্ঘ 12 বছর বিদেশ থেকে এসে আমি ছোট ভাইয়ের সাথে সাথে আমি কৃষিকাজে যোগ দিছি। বিদেশ থেকে এসে ছোট ভাইয়ের সাথে সাথে কৃষিকাজে যোগ দিছি। কৃষিকাজে যোগ দিয়ে আমি বেগুন চাষ করেছি পয়লা এসে। বেগুন আলহামদুলিল্লাহ, বেগুন তো ভরপুর ধরন আছে ভালো, এবং দেশের যেসব বেকার আছে, বেকারিত্ব না থেকে বিদেশ না যায়, বিদেশে যে পরিমাণ পরিশ্রম এটা না করে আপনার দেশে যদি এর 3 ভাগের 1 ভাগও করে মানুষ, তাও আপনার 4-5 জন 3-4 জন লোক সে খাটাতে পারবে ডেলি। বিদেশ না দৌড়ে, চাকরির পিছনে না দৌড়ে আপনি কৃষিকাজ করেন, বেকারত্ব এমনি দূর হয়ে যাবে। আমাদের এখানে মরিচ, টমেটো, বেগুন সব প্রকারের ক্ষেত আছে, বাঁধাকপি আছে। আমরা এখানে এইগুলোই চাষ করি আধুনিক প্রযুক্তিতে, কৃষি সারকে এসে, তাতে আমরা ভালো লাভবান আছি। সবাই এইগুলো করলে অনেক লাভবান হবে, কিন্তু সবাই করে না। চার দোকানে বসে থাকে আর গল্প করে যে কি ডাকি করলো না করলো, কিন্তু নিজে প্র্যাকটিক্যালি কিছু করে না। কিন্তু আমরা এই যে করেছি এতে কত আনন্দ। বাজারে নিলে এই মালগুলো ছিঁড়লে অন্যরকম একটা আনন্দ ভর্তি আসে, টাকা আসে, অভাব দূর হয়ে যাবে দেশের থেকে। এই যে মরিচগুলো দেখেন কি রকম হয়েছে, এইরকম সবাই তো লাগায় না, আর সবাই যায় গল্প করে, এইরকম হচ্ছে। কিন্তু আমরা কয় ভাই ইনশাল্লাহ ভালো আছি, সব আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করি, খুব ভালো হচ্ছে। একবার সব টাটকা টাটকা মাল বাজারে নিলে সবার আগে বিক্রি হয়ে যায়। এটা ছাড়া আমার আরও 3টা ক্ষেত আছে, বেগুন আছে, তারপর মরিচ আছে। আমার প্রায় 50 শতকের মতো জায়গা আছে। তো আমার মাস গেলে প্রায় 80-90-1 লাখও আমার ইনকাম হয়। মনে করেন যে আমার মাধ্যমে আরও 2-4 জন লোক আমার জমি থেকে সবসময় কাজকর্ম করে, তাদের সংসারও আমার মাধ্যমে চালাচ্ছে। তো সবসময় চাইবো যে নিজে না, আরও 2-1 জন যাতে কর্মসংস্থান আমি যদি করে দিতে পারি, সেটাই বেটার অপশন। তারপরে অনেকে দেখা যায় যে 2-4 লাখ হলেই আরও সুদে দিনা টিনা করে বিদেশ চলে যায়, তাদের জমি জায়গা থাকে, তারপরেও তারা চাষাবাদে নামে না। তো আমি সবার উদ্দেশ্য বলতে চাই, যারা ইয়ং জেনারেশন আছে, মনে করেন যে শিক্ষিত জেনারেশন আছে অনেকে, এই কৃষি মূলত এখন একটা বিজনেস। আপনি যদি চান যে এটা
ভালোভাবে করতে, তাহলে আপনি সব কিছু ঠিকঠাক করে করলে এটাই আপনার কখনো লস যাবে না। এটা মনে করেন যে আপনি লাভবান অবশ্যই হতে পারবেন যদি সেইভাবে করেন। আমরা যে ক্ষেত যে জায়গাতে আছি, এই বাহুবলী টমেটো, এরপরে আছে প্রীতম বেগুন এবং সুপারহট, এই তিনটা জাত রয়েছে। এই তিনটা জাত যদি এইভাবে এই যে মাটি এবং আবহাওয়া এদেরতে করা যায়, তাহলে খুবই কৃষক লাভবান হবে, বেকারত্ব দূর হবে। ঠিক আছে, এটা যদি আধুনিক পদ্ধতিতে করা যায় তাহলে অবশ্যই এই এলাকার বেকারত্ব দূর হবে, এবং যে আপনার বিদেশ যে মানুষ অনেক অপচয় করে আবার লস করে ফিরে আসে, এগুলো থেকে মানুষ আসলে বেঁচে যাবে। নড়াইলের কালিয়া পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, রমজানদের তিন ভাইয়ের সাফল্য এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখা দিয়েছে। এখানে নিয়মিত বিষমুক্ত নিরাপদ সবজি চাষাবাদে গুরুত্ব আরোপ করা হয়। মালচিং পদ্ধতিতে চাষাবাদ করায় এই সব ক্ষেত খামারে সরাসরি কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। বিষমুক্ত নিরাপদ সবজি চাষাবাদে কৃষি বিভাগ সবসময় সহযোগিতা করে থাকে। আমরা যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি, এটা ঘোষপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। এখানে যত কৃষক এরা বর্তমানে আধুনিক পদ্ধতিতে সব কৃষি চাষ করে। আপনি বর্তমানে কৃষকদের সবচেয়ে বড় যে অসুবিধাটা, সেটা হলো আপনার নিরাপদ সবজি। এই নিরাপদ সবজিটা কিন্তু আপনি সব জায়গায় খুঁজে পাবেন না। এই নিরাপদ সবজিটা আপনি 100% এখান থেকে বুঝে নিতে পারবেন। দেখবেন প্রত্যেকটা ফসল কিন্তু মালচিংয়ে করে।